যখন আবু জহল নবীকে অপমান করবেন, এখন দেখার মতো দৃশ্য তৈরি হবে। নবীজি আবু জহলের দরজায় পৌঁছলেন এবং ডাকলেন। আবু জহল বেরিয়ে এলেন। সামনে মুহাম্মদকে দেখে তার মুখে বিস্ময়, কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি অসম্মান করলেন না, বরং ভদ্রভাবে গ্রহণ করলেন। নবীজি সরাসরি বললেন, এই শিশুটির বাবা তোমার কাছে তার সম্পদ আমানত রেখে গেছেন, তুমি তাকে তার প্রাপ্য ফিরিয়ে দাও। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা কুরাইশ সর্দাররা নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। তারা ভেবেছিল আবু জাহল এখন গর্জে উঠবেন, নবীকে হুমকি দেবেন, বিবাদ শুরু হবে। কিন্তু তারা যা দেখল তা তাদের হতবাক করে দিল। আবু জাহল, সেই ভয়ঙ্কর আবু জাহল, চুপ করে ভেতরে গেলেন এবং সেই এটিম শিশুর সমস্ত সম্পদ নিয়ে এসে তার সামনে রেখে দিলেন। কোনো তর্ক নেই, কোনো প্রতিবাদ নেই। শিশুটি তার চোখ বিশ্বাস করতে পারছে না। যে মানুষ একটু আগে তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সে এখন তার সব সম্পদ ফিরিয়ে দিচ্ছে। নবীজি শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর চলে গেলেন। কিন্তু পেছনে থাকা কুরাইশ সর্দাররা আবু জহলের কাছে ছুটে গেল। তারা বলল, ওহে আবু জহল, তুমি কি মুহাম্মদের দিনে চলে গেলে? তুমিও কি মুরতাদ হয়ে গেলে? আবু জাহল তাদের দিকে তাকালেন। তার মুখে ক্রোধ নেই, লজ্জাও নেই। তিনি বললেন এমন একটি কথা যা শুনে সবাই চুপ হয়ে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করিনি, কিন্তু যখন সে সামনে দাঁড়ালো আমি অনুভব করলাম তার ডানে এবং বায়ে এক একটি বর্ষা আমার দিকে তাক করা আছে। যদি আমি তার কথা না মানতাম, সেই বর্ষা আমার বুকে ঢুকে যেত। এই কথাটি ইতিহাসের পাতায় লেখা আছে। আল্লামা কাজী আবুল হাসান আল মাওয়ার্দি তার আলামুন নবুওয়াত গ্রন্থে এই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এটি নবীজির চারিত্রিক প্রভাবের এক অলৌকিক প্রকাশ। এমন মানুষ, এমন ব্যক্তিত্ব যার সামনে তার শত্রুও অন্যায় করার সাহস পায় না। এই ঘটনাগুলো যখন ঘটছিল, মক্কার আকাশে তখন ওহির বার্তা তৈরি হচ্ছিল। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে পাঠাচ্ছিলেন এমন একটি বাণী যা কেবল আবু জাহল বা আবু সুফিয়ানের জন্য নয়, কেবল মক্কার কুরাইশদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি চিরকালীন শিক্ষা। জিব্রাইল আলাইহিসসালাম নেমে এলেন। নবীজির অন্তরে আলোর মতো এসে ভরে গেল 7টি আয়াত। সেই 7টি আয়াতই হল সূরা আল মাউন। আর আইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন, তুমি কি দেখেছ তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? ফাজালিকাল্লাজি ইয়াদুউল ইয়াতীম, সেই তো এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। এই 3টি আয়াত নাজিল হওয়ার পর অনেকে মনে করেছিল বিষয়টা শেষ। আল্লাহ কাফেরদের কথা বললেন, আবু জাহল, আবু সুফিয়ানদের কথা বললেন। কিন্তু না, সূরার পরের অংশটি এলো, এবং সেটি এলো আরও ভয়ঙ্কর একটি বার্তা নিয়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ধ্বংস সেই নামাজীদের জন্য। এই আয়াতটি পড়ে যে কেউ চমকে উঠবে। নামাজীদের জন্য ধ্বংস? যারা নামাজ পড়ে তারা ধ্বংস?